করব খামার গর্ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলিফ এগ্রো থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে কিভাবে খামার শুরু করব। প্রথমে ষাঁড় গরু দিয়ে শুরু করব না গাভী গরু দিয়ে শুরু করব, কিভাবে খামার শুরু করলে আমরা অল্পতেই লাভবান হতে পারবো, এই সকল প্রশ্নের উত্তর দিতে আজকে আমরা চলে আসছি একজন সফল খামারির কাছে। আজকে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব একজন সফল খামারি ইসাক চাচাকে। ইসাক চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার খামার জীবনটা আপনি যখন শুরু করছেন কিভাবে শুরুটা আমাদেরকে একটু বলেন। আমি সর্বপ্রথম শুরু করছি একটা গাবি দিয়া, একটা গাভী দিয়ে শুরু করছেন? একটা গাবি দিয়া। পরে যখন এটার দুধ কমে গেল, গাভিন হয়ে গেল, তখন আর একটা গাবি কিনছি। হ্যাঁ, আরেকটা গাভী কিনছি। তখন একটা না আমার দুধ রয়ে গেছে, এটা বন্ধ হয় নাই। এইটা শেষ হয়েছে, এইটা হয়েছে। এর থেকে বাচ্চা পাইছি প্রতি বছর, দুই গাভীর থেকে দুইটা করে বাচ্চা পাইছি। এই বাচ্চা আর এর মিলাইয়া আমার 16-17টা গরু আমার ঘরে হয়েছে। শুরুতে আপনার কতটুকু পরিশ্রম করতে হয়েছে? শুরুতে পরিশ্রম তেমন বেশি না, কি কারণ কি সমস্যা আপনি পড়েছেন শুরুতে? সমস্যা হইল এইটার ব্যাপারে যে বিদেশি গরু তো, জি। ক্রসের গরু, এগুলি একটু চিকিৎসাটা আমি আগে বুঝছি না, ডাক্তার আনার লাগছে। এখন কিন্তু আমার কোনো ডাক্তার লাগে না, যে কোনো ব্যাধি আমি ধরতে পারি। ইঞ্জেকশন, স্যালাইন যা করা লাগে আমি নিজেই করতে পারি। আপনি তো প্রশিক্ষণ দেন নাই প্রথম যখন শুরু প্রশিক্ষণ করছেন? মানে এই যে আমাদের যে হাসপাতাল আছে, পশু হাসপাতাল আছে, এই নিয়ে বিভিন্ন অফিস থেকে লোক আইয়ে আমরা ডাকে, এই নিয়ে এই প্রশিক্ষণ দিলাম আর কি। আচ্ছা, এখন যারা নতুন আছে, উদ্যোক্তা হতে চাচ্ছে, খামার শুরু করতে চাচ্ছে, তারা কি গরু দিয়ে শুরু করবে? আপনার মত কোনটা? আমার মতামতে গাভী গরু দিয়ে শুরু করাই উত্তম। গাভী কারণ গরু দিয়ে। এইটার এক দুধ থেকেই হের খরচ মোটামুটি চলে, বাছুরটা থাকে তার বেনিফিট। বাছুর আপনার খামারে বর্তমানে গরু কয়টা আছে? বর্তমানে গরু 9টার মতো আছে। এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি খামার নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যদি সুযোগ সুবিধা, এখন হইল ওই যে কাজ কামের লোক পাওয়া যায় না, যদি লোক পাওয়া যায় তাহলে আরও সামনে বাড়াই নিতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা আপনি কত আছে। সালে শুরু করছিলেন মনে আছে আপনার? আমার মনে আছে, এটা সাল বলতে পারবো না, তবে আমার 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর হয়ে হয়ে গেছে গেছে। একটা গরু দিয়ে শুরু করছেন? একটা গরু দিয়ে শুরু করছি। আজকে আপনি নিজেকে কতটুকু স্বাবলম্বী মনে করতেছেন? আমি অনেক টাকা এই গরুর থেকে পাইছি, লক্ষ লক্ষ টাকা পাইছি। আমি একটা গরু 1-1.5 বছর রাখিয়া 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বিক্রি করছি। আচ্ছা চাচা, এখন তরুণ প্রজন্ম অনেকেই আছে যারা খামার শুরু করতে চাচ্ছে, তারা কিভাবে শুরু করবে? আপনার দিক থেকে আপনি একটু বলেন। আমার দিক থেকে এটা হইল সামর্থ্যের উপরে নির্ভর। যদি মনে করুন যে আমি একটা গাভী 2 লাখ টাকাতে কিনতে পারি, সামর্থ্য আছে, কিনলেন। না হয় এই ফ্রিজিয়ান একটা বকনাই কিনলেন, বকনা কিনলেন, এটা পাললেন, গরম হবে, এর থেকে বাচ্চা দিবে, এইটাতে খরচ অনেক কম, কম। অনেক কম। এই হিসাবে বকনা গরু কেনাটাই আমার সবচেয়ে ভালো মনে করি। আমরা অনেকে মনে করি কি যে খামার শুরু করতে হলে 10টা 20টা গরু প্রথমে না না না, এই একটা থেকে 2টা গরুর থেকেই সুন্দরভাবে এইটা রোগ পরিচর্যা সব কিছু এই থেকেই নিজের অভিজ্ঞতা আসা যায়। এরপরে আস্তে আস্তে এনতে কি পারে, 2টা গরু রাখলে 2টা থেকে 2টা বাছুর তো আমি পাইতেই আছি। আমি এটি বিক্রি না করলাম, আমার খরচ নাই, এইটা এন থেকে আমি পালা শুরু করলাম। এই বাড়তে 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 আমি এই থেকে 20টা 25টা করতে পারি, কোনো সমস্যা নাই। আবার যারা খামারি অনেকে আছে যে খামারি নিজেকে মনে করে গরু আছে 10টা 20টা, কিন্তু তারা সফল হচ্ছে না। কেন তারা সফল হচ্ছে না? তারা সফল হচ্ছে না, এটার প্রতি তাদের তেমন অভিজ্ঞতা নাই, এই ব্যাপারে অভিজ্ঞতা নাই। রোগে ভুগছে, কৃমি এক জিনিস যে গরুর কত বড় শত্রু, এইটারে যদি মনে করেন যে নির্মূল না করা যায়, তাহলে সে গাভী ঠিকমতো গরমে ডাকে আসবে না। আপনি কিভাবে ওইটা চিকিৎসা করেন? আমি ওগুলি চিকিৎসা প্রতি 3 মাস পর পর কৃমির ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন, এগুলি আমি দিয়ে রাখছি। আচ্ছা চাচা, আপনার তো এখন 10টা গরু, আপনি জি। কিভাবে খাবার মেনটেন করেন এবং প্রতিদিন কত টাকা খরচ পড়ে খাবারের জন্য? এই 2 কেজি 3 কেজি বসি, মনে করেন এই কেউ 2 কেজি, কেউ 1 কেজি, কেউ আধা কেজি,
এরকম গড়ে মনে করেন যে আমার 3 থেকে 6-7 কেজি ভুসি যায়। আচ্ছা, আপনি যে ভুসিটা বলছেন 2 কেজি 3 কেজি, এটা কি গরু ওজন অনুযায়ী ভুসিটা খাওয়ান তাদেরকে? ওজন অনুসারে না, তাহলে এটা হইল এই তার রুচিসম্মত, গরুর যে একটা রুচি আছে রুচিসম্মত। কাঁচা ঘাস খাওয়ান না? কাঁচা ঘাস, এই যে ঘাস করিয়ে রাখছি, হ্যাঁ, এই ঘাসটা এই খাওয়ান। ঘাসটা খাওয়াইছি। আচ্ছা আচ্ছা। আর খড় আছে, খড় দিই। আমরা এতক্ষণ পর্যন্ত চাচার কাছ থেকে শুনলাম চাচার সফলতার গল্প। চাচা কিন্তু আমাদেরকে একটা জিনিস বলে দিয়েছেন যে গাভী দিয়ে শুরু করা উচিত, কারণ উনি গাভী দিয়ে শুরু করছেন। উনি 4টা-5টা প্রতি বছরই যে কয়টা সার বিক্রি করে সব কয়টা ওনার খামারের কিন্তু যে গাভীগুলো ছিল ওই গরুর থেকে ওই সারগুলো হয়েছে এবং এইগুলো উনি বিক্রি করে। এবং আজকে উনি এই 15 বছর ধরে কিন্তু এই খামারের সঙ্গে আছেন। উনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো চাচাকে। চাচা কিন্তু চাচারা এখান থেকে যতটুকু দেওয়ার ছিল আপনাদেরকে ততটুকু দেওয়ার চেষ্টা করছে। আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই গাভী গরু দিয়ে শুরু করবেন। চাচা আপনাদের জন্য দোয়া করবে, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তাহলে চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিচ্ছেন। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে অন্য ইনশাল্লাহ। কোনো সময়ে। ঠিক আছে চাচা, তাহলে আসি আমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম।